যে ছায়া বেশি ঠান্ডা দেয়, ঝড় উঠলে সেই গাছটাই সবার আগে উপড়ে যায়। আপনি কি খেয়াল করেছেন যে মানুষটি আমাদের জীবনে সবচেয়ে বেশি শান্তি দেয়, সবচেয়ে বেশি ভালোবাসা দেয়, সেই মানুষটিকেই ঝড় আসলে সবার আগে হারানোর ভয় হয়? প্রকৃতির মতোই জীবনে এরও এক অদ্ভুত সত্য আছে। লোকমুখে একটি প্রবাদ আছে, যে ছায়া বেশি ঠান্ডা দেয়, ঝড় উঠলে সেই গাছটাই সবার আগে উপড়ে যায়। একটা গাছ কল্পনা করুন, গ্রামের রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একটা বিশাল বটগাছ। গরমের দিনে পথিকরা আসে, বসে থাকে ছায়ায়, পাখিরা আশ্রয় নেয়। বৃষ্টির দিনে গাছের নিচে দাঁড়িয়ে ভিজে যাওয়া থেকে বাঁচে অনেকে। কিন্তু যখন ঝড় আসে, তখন সেই গাছটাই সবচেয়ে বেশি বিপদের মুখে পড়ে, কারণ তার ডালপালা অনেক বড়। শেকড় যতই মজবুত হোক, ঝড়ের তীব্রতায় গাছটি উপরে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এটা কেবল প্রকৃতির দৃশ্য নয়, আমাদের জীবনের প্রতিচ্ছবিও বটে। আমরা জীবনে যার উপর সবচেয়ে বেশি ভরসা করি, সেটা হলো আমাদের বাবা মা। বাবা সেই বিশাল গাছ, যার ত্যাগে আমরা বেড়ে উঠি। মা সেই ঠান্ডা ছায়া, যেখানে আমরা ক্লান্তি মুছে শান্তি পাই। কিন্তু লক্ষ্য করেছেন কি, যখন সংসারে ঝড় আসে, দারিদ্র্য, অসুস্থতা কিংবা বিপদ, তখন বাবা মাই সবার আগে আঘাত পান। তারা আমাদের জন্য নিজের সুখ বিসর্জন দেন, অনেকটা সেই ছায়াদানকারী গাছের মতো, যে নিজে ঝড় সামলায় শুধু যেন সন্তানরা রক্ষা পায়। একজন প্রবাসীকে দেখুন, সে তার পরিবারের জন্য অগণিত কষ্ট করছে, অজানা দেশে ঘাম ঝরাচ্ছে। তার পাঠানো টাকায় সংসার চলে, ছেলে মেয়ে পড়ে, সংসার আলো পায়। সে যেন পরিবারের সবচেয়ে বড় ঠান্ডা ছায়ার গাছ। কিন্তু যখন ঝড় নামে, অর্থাৎ পরিবারে ভুল বোঝাবুঝি, সংসারের চাপ কিংবা শারীরিক অসুস্থতা, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেই প্রবাসী। কারণ ঝড়ের ভারটা তাকেই প্রথমে বহন করতে হয়, অথচ পাশে কেউ থাকে না। একজন সমাজকর্মী বা একজন সত্যবাদী মানুষের কথা ভাবুন, যে অন্যের জন্য কাজ করে, দুঃখী মানুষের পাশে দাঁড়ায়, সবার মঙ্গল কামনা করে, সেই হয় সমাজের ছায়াদানকারী বৃক্ষ। কিন্তু দুঃখের বিষয়, যখন অন্যায়, দুর্নীতি বা অপবাদ নামের ঝড় আসে, সবার আগে আঘাত পায় সেই ভালো মানুষটি। কারণ তার অবস্থান, তার প্রভাব, তার সততা অনেককে চোখে আঙ্গুল দিয়ে সত্য দেখিয়ে দেয়। কেন এমন হয়? কারণ যে যত বড় হয়, তার কাঁধে তত বেশি দায়িত্ব জমে। যে মানুষ অন্যকে যত বেশি শান্তি দেয়, তাকে নিয়েই অন্যদের প্রত্যাশা বেড়ে যায়। আর প্রত্যাশা যত বেশি, আঘাতের ঝড় আসলে সেই সবচেয়ে বেশি ভেঙে পড়ে। কিন্তু এর মানে কি এই যে আমাদের ছায়া দেওয়া বন্ধ করে দিতে হবে? না, কখনোই না। বরং আমাদের বুঝতে হবে, ছায়া দেয়া গাছের জন্য শক্তিশালী শেকড় থাকা জরুরি। মানুষের ক্ষেত্রেও তাই। যার জীবনে মূল্যবোধ, ধৈর্য, আল্লাহর প্রতি আস্থা আছে, সে ঝড়ে কাঁপলেও ভেঙে পড়ে না। জীবনে যেসব মানুষ আমাদের বেশি ভালোবাসা, শান্তি আর নিরাপত্তা দেয়, তাদেরকে অবহেলা করবেন না। কারণ ঝড় আসলে তারাই সবার আগে আঘাত সইতে বাধ্য হয়। আপনার মা বাবা, স্ত্রী, সন্তান, প্রিয়জন কিংবা বন্ধু, যেই হোক, আপনি যদি দেখেন সে সবসময় আপনার আশ্রয় হয়ে দাঁড়াচ্ছে, তবে তার প্রতি দায়িত্বশীল হন। কখনো কখনো মনে রাখতে হবে, ছায়া বেশি ঠান্ডা দেয় বলে গাছকে দুর্বল ভাবা যাবে না, বরং তার যত্ন নিতে হবে, সুরক্ষা দিতে হবে। চলুন একটা দৃশ্য কল্পনা করি। একজন বাবা রোদে দাঁড়িয়ে রিক্সা চালাচ্ছে, তার ছোট ছেলে গাড়ির ছায়ায় বসে আছে, যেন কোনো কষ্টই তাকে ছুঁতে না পারে। সন্তানের জন্য বাবা হলেন সেই ঠান্ডা ছায়ার গাছ। কিন্তু হঠাৎ ঝড় আসে, অসুস্থ হয়ে পড়ে বাবা। তখনই বোঝা যায় পরিবারের সবচেয়ে বড় ভরসা কতটা অসহায় হয়ে গেছে। এই দৃশ্য কেবল একটি পরিবারের নয়, হাজারো পরিবারের বাস্তব। বন্ধুরা, প্রকৃতির নিয়মে ঝড় আসবে, কেউ ঝড় এড়াতে পারবে না। কিন্তু আমাদের কাজ হলো, যে গাছ আমাদের ঠান্ডা ছায়া দেয়, তাকে রক্ষা করা। যে মানুষ আমাদের ভালোবাসা দেয়,
তাকে সম্মান করা। কারণ একবার যদি সেই গাছ উপড়ে যায় তাহলে তার ছায়া আর কখনোই ফিরে পাওয়া যায় না। তাহলে মনে রাখুন, যে ছায়া বেশি ঠান্ডা দেয়, ঝড় উঠলে সেই গাছটাই সবার আগে উপড়ে যায়। এটা কেবল একটি প্রবাদ নয়, এটা আমাদের জীবনের বাস্তব শিক্ষা। তাই যতদিন পাশে আছেন সেই মানুষগুলো, তাদেরকে ভালোবাসুন, যত্ন নিন এবং সম্মান করুন। কারণ একদিন হয়তো তারা থাকবেন না, কিন্তু তাদের স্মৃতি আপনাকে ছায়ার মতোই ঘিরে রাখবে।